আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি কেমন আছি সেটা এখনও আসলে আমি নিজেই জানি না। তো যাই হোক, আপনারা এখন যে ভিডিও ক্লিপসটা দেখছেন এটা কিন্তু 31শে জুলাইয়ের ক্লিপস। আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমার ছোট বোন আর ভাগ্নি এবার 2024-এ এসএসসি পরীক্ষা দিয়েছিল। তো স্বভাবতই ওরা এইবার কলেজে ভর্তি হবে এবং এই কলেজের অ্যাডমিশন নিয়ে বেশ ঝামেলা হয়েছে। তার কারণ দেশের যে অস্বস্তিকর একটা পরিস্থিতি ছিল, এর মধ্যে তো সব কিছুই বন্ধ ছিল। তো ভর্তি আদৌ হতে পারবে কি না, ওদের মনে একটা শঙ্কা ছিল, আদৌ এই বছরটা ওরা পড়াশোনা করবে কি না। সব কিছু মিলিয়ে স্টুডেন্ট হিসেবে ওরা যেমন অনেক বেশি মন খারাপ করেছে, ওদের খারাপ লাগা কাজ করেছে, অভিভাবক হিসেবে আমাদেরও কিন্তু কম খারাপ লাগেনি। অবশেষে 31শে জুলাই এবং 1 আগস্ট এই 2 দিনকে ওদের কলেজ থেকে ধার্য করা হয়েছে ভর্তির জন্য। এবং 31শে জুলাইয়ের ভিডিওটি আপনারা দেখছেন এখন। তো যথারীতি যেমনভাবে সকালটা শুরু হয় ঠিক তেমনিভাবেই শুরু হয়েছিল। আমার সকাল তো বরাবরই গ্রিন টি এর সাথে কিংবা আমার ডিটক্স ওয়াটারের সাথেই শুরু হয়। তো আমারই কিন্তু নিজেরই একজন অভিভাবক হিসেবে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল এটা ভেবেই যে অবশেষে ওরা কলেজে ভর্তি হবে, আমি ওদের সাথে যাব। আমার নিজেরই কিন্তু সকালবেলা থেকে বেশ ফুরফুরে একটা অনুভূতি হচ্ছিল। তো সেই ফুরফুরে অনুভূতি থেকেই ভাবলাম যে রুটি বানাই আর আলু ভাজি করি, আর তারপর আমরা খেয়ে দিয়ে আস্তে ধীরে বের হয়ে যাব। আর দেশের অবস্থা আসলে তখনকার সময় যখনকার ভিডিওটি, তখনকার সময় মোটামুটি স্বাভাবিকই ছিল। ইন্টারনেট ব্যবস্থাও মোটামুটি তখন চলে এসেছিল, টুকটাকভাবে ইন্টারনেট চলছিল। রাস্তায় কিন্তু পুলিশ আর্মি এরা ছিল, জনসাধারণ হালকা পাতলাভাবে চলাফেরা করতে পেরেছে। যে কলেজে মূলত ওরা অ্যাডমিশনের জন্য চান্স পেয়েছে সেখানে একটু বিপত্তি হয়েছে। তার কারণ হচ্ছে যেই কলেজে ওরা পড়বে সেই কলেজে ভর্তিটা নিচ্ছে না, ভর্তি নিচ্ছে ওদেরই কলেজের যে বয়েজ সেকশনটা সেখানে। তো তো সেটা আবার আমরা ওইভাবে চিনি না, তো এটা নিয়েই একটু কনফিউজড ছিলাম যে আসলে মূলত কোথায় ভর্তিটা নিচ্ছে। আর ওদের কলেজে তো সেনাবাহিনীরা অবস্থান করছিল। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আমরা চলে এসেছি, আমি, আমার ছোটো বোন ভাগ্নি আর আমার ননাস। আমরা চলে এসেছি এখন যেই বয়েজ স্কুলটির কথা বলছিলাম সেটাতে। তো এখানেই এসে আমি তো ভেবেছি না জানি কত বড় লাইন হবে, দেরি হয়ে গেল কিনা। আর রাস্তা যেহেতু ওইরকমভাবে চেনা ছিল না, রিক্সায় এসেছি ভেতরের রাস্তাগুলো দিয়ে। তো রিক্সাওয়ালাও হয়েছে কি অনেক বেশি ঘুরিয়েছে, তো এটা নিয়েও বেশ বিরক্ত লাগছিল। তো অবশেষে এসে দেখলাম যে আসলে কোনো কার্যক্রমই শুরু হয়নি, সরকারি কলেজ মূলত। আর এই রুমটা মূলত আমাদের বসবার জন্য দেয়া হয়েছে যে এখানে ভর্তি কার্যক্রম হবে। আর কেউ নেই, আমরা যেই দেখি যে আমরাই আসলে ফার্স্ট। তো সরকারি কার্যক্রম একটু হালকা পাতলাভাবে ঢিলাঢিলিভাবেই শুরু হয়, এটা মোটামুটি আমরা সবাই তো জানি। তো ভর্তি শেষ করে খুশি খুশি মনে তো চলে এসেছি বাসায়। এসে আসলে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। এসে দেখলাম যে আম্মু বাসা থেকে ভর্তা পাঠিয়েছে 2-3 রকমের। তো বাদাম ভর্তাটা তো আমার ভীষণ পছন্দ, আমি আর আমার ছোটো বোন বিশেষ করে বাদাম ভর্তাটা খুব বেশি পছন্দ করি। আলু ভর্তা, বাদাম ভর্তা আর কাঁঠালের বিচি ভর্তা ছিল। তো ভাবলাম যে দুপুরে খুব বেশি টায়ার্ড লাগছে, তার কারণ হচ্ছে স্কুলে ভর্তি শেষ করে গিয়েছিলাম আবার ওদের স্কুল কলেজ যে ড্রেসটা সেটা বানাতে, সেটা আবার আরেকটা জায়গায় বানায়, সেই জায়গাটাও আমার একদমই আননোন। তো ওটা খুঁজতে খুঁজতে গিয়েছি, সেখানে ড্রেসের মাপ দিয়ে চলে এসেছি। তো সব কিছু মোটামুটি কমপ্লিট হয়েছে। তো এসেছি আবারও আসার সময় রিক্সায়, আর রিক্সায় যথারীতি কোন রাস্তা দিয়ে যে নিয়ে এসেছে আমি নিজেও জানি না। তো এসেছি খুব ঝক্কি একটা গেল এরকম একটা মনে হলো। এই ঝক্কির পর ভাবলাম রান্নাবান্নাটা খুব হালকা করি, বেগুন ভাজি, ডাল করি, আর ভর্তা তো রয়েছে, আম্মু দিয়েছিল 2-3 রকমের, আর ভাতটা করে জাস্ট খাওয়া দাওয়াটা করে ফেলি। আর খাওয়া দাওয়া শেষে যথারীতি ছোটো বোন যাচ্ছে কোচিংয়ে, ভাগ্নিও যাবে, ওর একটু দেরি হচ্ছে। আর এই তো ও চলে গেল, আর এখন আমি মূলত একটু অবসর সময়টা যাপন করব। আর দেখলাম যে বারান্দাতে অনেক বৃষ্টি হচ্ছে। বারান্দার কিছু পরিবর্তন হয়তো বা আপনারা লক্ষ্য করতে পারছেন, গাছগুলো সব কিছু আমার বারান্দায় নিয়ে এসেছি, ভাগ্নির বারান্দাতে আগে ছিল।
তার কারণ হচ্ছে ভাগ্নি, আমার শাশুড়ি আম্মা আর আমার ছোটো বোন, ওদের কাপড় শুকানোর ব্যাপারটাতে খুব ঝামেলা হচ্ছিল, আমি ইদানিং খেয়াল করছিলাম। তো ভাবলাম আমার বারান্দাতেই নিয়ে আসি, আর এমনিতেও প্রচুর গাছ মরে যাচ্ছিল, তো এগুলোর জন্য এক্সট্রা আর ঝামেলা করতে চাচ্ছিলাম না। পানি দেওয়াটাও খুব মুশকিল হয়ে যাচ্ছিল, কারণ ভাগ্নির রুমে কোনো অ্যাটাচড বাথরুম নেই, যার কারণে দেখা যায় বেসিন থেকে টেনে টেনে আনতে হয়। তো মাগরিবের পর আমরা মূলত যার যার মতোই ব্যস্ত ছিলাম। ভাতিজি দেখলাম পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত, আর ভাগ্নি, ছোটো বোন ওরা কোচিং থেকে এসেছে। আর আমি ভাতিজিকে বলছিলাম যে বেশ তো তুমি নানু বাড়িতে ছুটি কাটিয়ে এসেছো, এখন পড়াশোনায় মনোযোগ দাও। ও বলছিল যে তাহলে কিছু খাওয়াও। তো সেটাই আমি বলছিলাম যে কি করব, বুট রান্না করে মুড়ি মাখাই, আর তোমার ফুপাকে বলি বাহির থেকে বেগুনি পেঁয়াজু এগুলো নিয়ে আসতে। আর ওদিকে ছোটো বোন বললো যে তাহলে আমি চাটা বসিয়ে দিই। তো এভাবেই আমাদের আসলে দিনগুলো আমরা পার করছি সবাই মিলেমিশে একত্রে। আর দেশের পরিস্থিতির কথা যেটা বলবো, দেশটা এখনও পর্যন্ত অস্বস্তিকর পরিস্থিতিতেই রয়েছে, তবে আশা করছি খুব শীঘ্রই আল্লাহ পাক এর একটা সমাধান দিবেন। আসলে দোয়া হচ্ছে মস্ত বড় অস্ত্র, দোয়ার থেকে বড় অস্ত্র এই দুনিয়াতে আর কোনো কিছুতেই নেই। কোনো জিনিসের জন্য যদি দোয়া করি মন থেকে, তবে তো অবশ্যই সেটা আল্লাহ পাক কবুল করবেনই। শাশুড়ি আমার খুব প্রেশারের সমস্যা হচ্ছিল, তাই উনি ফুচকা খেতে যাচ্ছিলেন, তাই হালকা এনে দেওয়াতে তিনি একা কোনোভাবেই খাবেন না, সাথে না পেরে আমরাও খেলাম। তারপরে ছোটো বোনের হাতের চা খেলাম। ওইদিকে ভাতিজা চলে এসেছে, এসে বলছে যে আমাকে আলাদা করে চা দাও, আমার চা কোথায়। তো ও এখন বড় হয়ে গিয়েছে, ওর আলাদা সব জিনিস দরকার, এটা ও বোঝাচ্ছিল। তো সেটাই ও বেগুনি দিয়ে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিল, আর বলছিল যে তুমি আমার জন্য কেন রাখোনি, আমার চাটা তুমি কেন দাওনি, এসব কথাই বলছিল। তো সবার চায়ের পালা শেষ হলে ভাবলাম যে মুড়িটা মাখাই। মুড়িটা যথারীতি আমাদের বাসাতে আমার হাজব্যান্ডই মাখায়, এবং ওর হাতের মুড়ি মাখানোটা বেশ মজাদার হয়। তো এই তো এইভাবেই আমরা আমাদের দিনগুলোকে পার করছি। আর সবাই আমাদের বাংলাদেশের মানুষদের জন্য দোয়া করবেন, ছোট ছোট ভাই বোন যারা আন্দোলন করছে তাদের জন্য দোয়া করবেন। আর আমার তরফ থেকে আমি সর্বাত্মক আল্লাহ পাকের কাছে দোয়া চাই যে আল্লাহ পাক যেন জালিমের এই শাসন থেকে আমাদেরকে হেফাজত করেন, এই জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ পাক আমার দেশের ছোট ছোট ভাই বোনদের হেফাজত করুন, সবাইকে ভালো রাখুক, দেশের শত্রু বহিরাগত শত্রু থেকে আমার দেশকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নিরাপদে রাখুক। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ।